ওয়াশিংটন তেহরান পরস্পরকে হুমকির উপর রেখেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবারও বোমা ফেলার হুমকি দিয়েছেন। ইরানও দেখে নেবে বলে জবাব দিয়েছিল। ইরান এবার বলছে যে যদি যুক্তরাষ্ট্র সাগরে কুনজর দেয় তাহলে সেই চোখের আলো নিভিয়ে দেয়া হবে। সুনির্দিষ্টভাবে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে যদি লক্ষ্যবস্তু বানায় যুক্তরাষ্ট্র, তাহলে এক চুলো ছাড় দেবে না ইরান। এ লক্ষ্যে ইরানি ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC এবং ইরানি নৌবাহিনীকে একযোগে প্রস্তুত রাখা হয়েছে মার্কিন অপতৎপরতা রুখে দেওয়ার জন্য। পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির অভিযোগ, ওই অঞ্চলে ইরানি বাণিজ্যিক জাহাজগুলোকে বিরক্ত করছে যুক্তরাষ্ট্র। তেহরান ধারণা করছে নিষেধাজ্ঞার অংশ হিসেবে তেলবাহী সহ ইরানের বাণিজ্যিক জাহাজগুলোর ক্ষতি করবে ওয়াশিংটন। অঞ্চলের দেশগুলোর প্রতি ইরান আহ্বান জানিয়েছে যেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করা হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইরানের তেল বিক্রি বন্ধ করতে নতুন করে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞার নিশানা হন কয়েক ডজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের তেল বিক্রি ও অবৈধ তহবিল স্থানান্তরের সঙ্গে যুক্ত, যা দেশটির সামরিক কর্মকাণ্ডে সহায়তা করছে। নিষেধাজ্ঞা আরোপের পরপর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় OFAC থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, তারা হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক 1 ডজনের বেশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তারা IRGC ও ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য তহবিল স্থানান্তরে সহায়তা করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলে, যে তহবিল স্থানান্তর করা হয় তার কিছু অংশ আসে ইরানের তেল বিক্রি থেকে। এই ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ইরানের এ ধরনের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক বিশ্বাসযোগ্যভাবে অবৈধ আর্থিক সুবিধা প্রদানকারীদের মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অপব্যবহার করা এবং বিদেশে থাকা ছদ্মবেশী প্রতিষ্ঠান ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে প্রাপ্ত অর্থ বৈধ দেখিয়ে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনতে চান। সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়। ইরান যতই অস্বীকার করুক এবং যত বিকল্পই তা থাকুক, অর্থনৈতিকভাবে বেশ চাপে আছে দেশটি। এমনিতেই পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর অস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে উদ্যোগ নেয়। তবে তেহরান এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়ে পরিস্থিতি মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছে।